সুস্বাগতম বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের ১৯ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার যে অবিনাশী ও অবিনশ্বর স্বরূপটি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন সে কথাই জানব। দেহ ও আত্মার পার্থক্য বোঝাতে তিনি বলেছেন, যিনি আত্মাকে হন্তা অর্থাৎ হত্যাকারী মনে করেন এবং যিনি আত্মাকে মৃত বা হত মনে করেন, তাঁরা কেউই সত্য জানেন না অর্থাৎ অজ্ঞানী। কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং আত্মার দ্বারাও কেউ নিহত হয় না। আসুন একবার মূল শ্লোকটি কেমন দেখি। এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভতৌন বীজানিত নায়ং হন্তি ন হন্যতে। এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যায় গেলে আমরা দেখতে পাব এখানে শ্রীকৃষ্ণ মানুষের সবচেয়ে বড় অজ্ঞতা ও ভ্রান্ত ধারণা দূর করেছেন। মানুষ মনে করে হয়তো কর্তব্যের খাতিরে সে কাউকে হত্যা করছে বা কেউ তাকে হত্যা করতে পারে, কিন্তু পরমার্থিকভাবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আত্মা অমর। শ্লোকের কথায় মানে না, অয়ং মানে এই অর্থাৎ আত্মা কাউকে হন্তি অর্থাৎ হত্যা করেন, আর মানে হল না, হন্যতে অর্থাৎ কারোর দ্বারা নিহত হন। তাহলে আত্মা হল অবিনশ্বর, অজর ও অমর। আমরা ১৮ নম্বর শ্লোকে আগেই জেনেছি শারীরিক মৃত্যু মানে কেবল দেহের বিনাশ, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। তাই কেউ যদি মনে করে যে সে কোনো অস্ত্র বা অন্য কোনো উপায়ে অন্য কারো আত্মাকে ধ্বংস করে দিচ্ছে, তবে সে অজ্ঞানতার মধ্যে রয়েছে। শ্লোকটি অনুসারে একবার শব্দার্থের বিষয়টি দেখি। মানে যিনি, এনম কথার অর্থ এই অর্থাৎ এই আত্মাকে। ব্যক্তি মানে জানেন বা মনে করেন। হন্তারম অর্থাৎ হত্যাকারী। মানে যিনি। মানে এবং। এনম কথার অর্থ আমরা আগেই জেনেছি যে এই আত্মাকে। মন্যতে মানে মনে করেন। হত অর্থাৎ নিহত। উভো কথার অর্থ উভয়ই। তো মানে তারা মানে যারা এরকম মনে করে। মানে তো জানি না। বীজানিত মানে জানেন অর্থাৎ তারা উভয়ই অজ্ঞ বা অজ্ঞানী। সহজ কথায় আত্মা কোনোদিন কারো দ্বারা নিহত হতে পারে না। তাহলে আত্মার স্বরূপ কেমন? আত্মা হল নিষ্ক্রিয় এবং নির্বিকার। আত্মা নিজের স্বভাবে সর্বদা নিষ্ক্রিয়। দেহ কাজ করে, মনের নানা বিকার ঘটে, কিন্তু আত্মা এর সবকিছুর কেবল সাক্ষী মাত্র। তাই আত্মা কাউকে বধ করে না, আবার কারোর দ্বারা বধ হয় না। আমরা ১৮ নম্বর শ্লোকে আগেই জেনেছি দেহের মৃত্যু ঘটে, আত্মার নয়। যখন মৃত্যু ঘটে তখন আসলে শরীরের মৃত্যু ঘটে, আত্মার নয়। যুদ্ধের ময়দানে অর্জুনের যে মোহ তৈরি হয়েছিল তা দূর করতে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন অর্জুন যেন বাহ্যিক শরীরের মৃত্যুর কথা ভেবে শোকগ্রস্ত না হন। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করা। ধর্মকে পালন করতে গিয়ে তিনি যদি শত্রুর দেহ ধ্বংস করেন, তবে তিনি আত্মার কোনো ক্ষতি করছেন না। সংক্ষেপে বলতে গেলে এই শ্লোকটি আমাদের বাহ্যিক বা জাগতিক মায়া থেকে মুক্ত হয়ে পরম সত্যকে উপলব্ধি করার শিক্ষা দেয়। এই রকম সনাতন চিরন্তন শাশ্বত জ্ঞানে ডুবে থাকতে প্রকৃত সত্য জানতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, ফলো করুন। ভালো থাকুন। হরে কৃষ্ণ।